ব্রেকফাস্টটা। আর এটা যেহেতু প্রথম ব্লগ এই চ্যানেলে, তো ভগবান দর্শন দিয়ে শুরু করছি। আজকের গন্তব্য থামনেল থেকে বুঝে গেছো মায়াপুর। এই আমার বন্ধু বিভাস কলেজের, একসাথে এই জার্নিটা শুরু করছি। তো চলো যেতে যেতে আরও দেখাচ্ছি তোমাদের। ও ফাইনালি আমরা 2.5 ঘন্টা বাইক চালানোর পর আমরা এখন মায়াপুর ইস্কনে পৌঁছে গেছি। তো মায়াপুর এসেই আমরা সবার প্রথমে বাইকটা নামহট্ট ভবনের ঠিক উল্টো দিকে পার্কিংয়ে রেখে দিলাম আর চলে এলাম রাধা মাধব দর্শনে। যেহেতু ভেতরে আমাদের ফোন অ্যালাউ নেই, তাই তোমাদের পুরোটা দেখাতে পারছি না। আমরা গিয়ে দর্শন করে আসি আর তোমাদের মন্দিরের পুরো সময়টা দেখিয়ে দিচ্ছি, মন্দির কখন খোলে কখন বন্ধ থাকে। তোমরা এই ভিডিওটা পজ করে টাইমটা দেখে নিতে পারো। সকালবেলা 4:30টার সময় মঙ্গল আরতি, তারপর 7টার সময় দর্শন আরতি, 8টার সময় ভগবত পাঠ। দর্শন করেই আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টটা আমরা নিয়েছিলাম পেটাই পরোটা 150 গ্রাম মতো, আর সঙ্গে ছিল আলু সবজি, যার দাম পড়েছিল 30 টাকা মাথা পিছু। তো আমার মোটামুটি টেস্ট লাগলেও আমার বন্ধুর খুব একটা ভালো লাগেনি, তাই আমরা সেখান থেকে চলে এলাম গোশালা। গোশালাতে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে আসি নিচে এবং সেখান থেকে নিয়ে নিই 100 গ্রাম মিষ্টি দই, একটা লস্যি আর 100 গ্রাম ক্ষীর। তো তিনটেই ছিল খুবই সুন্দর খেতে। আর আমি তোমাদের বলবো, যদি তোমরা মায়াপুরে আসো তো অবশ্যই এই গোশালা থেকে তোমরা ক্ষীরটা একবার অন্তত হলেও ট্রাই করে দেখতে পারো, যেটা খুবই সুন্দর খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আশেপাশটা ঘুরে দেখতে লাগলাম। আর তোমরা যারা বই কিনতে চাও তো এই মায়াপুরে অনেক জায়গায় বইয়ের স্টল পেয়ে যাবে, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। আর এই যে বড় মন্দিরটা, এটা এখনও কাজ শেষ হয়নি, তো তোমরা চাইলে এটা ডোনেশন করে এখন ভেতরে ভিজিটও করতে পারো। ঘুরতে সময় হয়ে গেছিলো 12:45, আর আমরা চলে এসেছিলাম গদা ভবনে স্পেশাল থালিটা খাওয়ার জন্য, যার মূল্য নিয়েছিল 150 টাকা করে, যার মধ্যে থাকবে ভাত, ডাল, পকোড়া, রুটি এবং দুটো সবজি, আর সঙ্গে স্পেশাল পনিরের সবজি, স্যালাড, পাঁপড়, চাটনি, মিষ্টি পায়েস আর এমনি একটা মিষ্টি। তো ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ, যথেষ্ট বড়, যথেষ্ট পরিষ্কার আর খুবই সুন্দর। বসার সাথে সাথেই আমাদের প্রসাদামের জন্য থালাবাটি দিয়ে দেওয়া হলো এবং খুব তাড়াতাড়ি পরিবেশন করে দেওয়া হলো। একটা প্রসাদের স্বাদই ছিল খুবই সুন্দর, আর আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। আর একটা কথা, আপনারা যারা এই প্রসাদামের এই স্পেশাল থালিটি খেতে চান তো অতি অবশ্যই গদা ভবনে এসেই আপনাদেরকে এই কুপনটি কালেক্ট করতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গদা ভবনের ঠিক বাইরেটাতেই একটু বিশ্রামের জন্য বসেছিলাম কিছুক্ষণ, যেটা খুবই সুন্দর পরিবেশ। তো কিছুক্ষণ বসে থাকার পর আমার সেই বন্ধু বলল চল একটু সাইট সিইং করে আসি, তারপর আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরেঘুরি করতে। তো দুপুর হয়ে গেছিলো, তাই বেশিরভাগ জায়গায় ছিল সেই সময় বন্ধ। তাই একটু কেনাকাটি করে ও বলল আম মাখা খাবে, তাই চলে গেছিলাম গঙ্গার পাড়ের দিকে আম মাখা কিনতে। আম মাখা খেতে খেতে আমরা কিছুটা সময় গঙ্গার পাড়েই গল্প করতে করতে কাটিয়ে দিই। আর কিছুক্ষণ পরেই দেখি আকাশে হঠাৎ মেঘ করে এসেছে বৃষ্টির জন্য। তো আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম, তাই আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি গোছগাছ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা এবার এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যেহেতু এটা নতুন চ্যানেল, তাই একটু লাইক কমেন্ট করে দিও, অনেকটা মোটিভেট থাকবো। যে দুজনের নাম না বললেই নয়, তারা হলো আমার বন্ধু প্রণব আর আকিব। আকিব আমায় রোজ রোজ অনেক মোটিভেট করে গেছে যে দাদা ব্লগ বানা, আবার চ্যানেল স্টার্ট কর। তো ওর কথা শুনে আমি আবার চ্যানেল খুললাম। আর প্রণবও রয়েছে যে আমায় খুব সবসময় সাপোর্ট করে, সবসময় পাশে থাকে, অনেক একটা হেল্পফুল ছেলে। আমি চেষ্টা করব পরবর্তী ব্লগগুলোতে এদের দুজনকেই আমার ব্লগের মধ্যে আনার জন্য। তো চলো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি।